দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। কিন্তু জানেন কি বাংলায় দুর্গাপুজো কবে ও কিভাবে শুরু হয়? 15-16 দশকের শেষ ভাগে বাংলায় দুর্গাপুজো শুরু হয়েছিল। শুরুতে এটা ছিল রাজকীয় উৎসব। বলা হয় নদিয়ার রাজা কংসনারায়ণ 1980 সালের দিকে প্রথম রাজকীয়ভাবে দুর্গাপুজো সম্পন্ন করেন। তখন পূজার মূল লক্ষ্য ছিল দেবীর আহ্বান এবং রাজপরিবারের সমৃদ্ধি ও শোভাবৃদ্ধি। সাধারণ মানুষ বেশি অংশগ্রহণ করতেন না। রাজকীয় পুজোর পর জমিদার বাড়িগুলি দুর্গাপুজো শুরু করেন। নদিয়া, মিদনাপুর ও কলকাতা অঞ্চলে জমিদাররা বিশাল ঠাকুর দালান তৈরি করতেন। মূলত এটি ছিল প্রভাব, অর্থ ও সামাজিক অবস্থান প্রদর্শনের মাধ্যমে। পুজোর সময় বিশেষ ধর্মীয় যজ্ঞ ও সঙ্গীত অনুষ্ঠান হতো। 18 শতকে ধীরে ধীরে সাধারণ মানুষও দুর্গাপুজোতে অংশ নিতে শুরু করে। ছোট গ্রাম্য মহল্লায় ছোট ছোট মণ্ডপ তৈরি হতো। ধর্মীয় ও সামাজিক মিলন উৎসবে পরিণত হলো। এখানে মানুষ একত্র হয়ে ভক্তি ও আনন্দ উদযাপন করত। এই সময় থেকে পূজা কেবল রাজকীয় উৎসব থেকে জনগণের উৎসবে রূপান্তরিত হতে শুরু করে। 20 দশকে বিশেষত কলকাতায় বারোয়ারি পুজোর ধারণা এসেছে, অর্থাৎ সমাজের একটা নির্দিষ্ট গোষ্ঠী একত্রিত হয়ে 12 দিন ধরে পুজোয় আয়োজন করত। এটি শুধু ভক্তি নয়, সামাজিক সংহতি, সাংস্কৃতিক প্রকাশ ও নান্দনিকতার প্রতীকও বটে। মণ্ডপের থিম, আলোকসজ্জা ও শিল্পকলা সবই মানুষের সৃজনশীলতা প্রদর্শনের এক উপায় হয়ে ওঠে। আজকের দিনে দুর্গাপুজো শুধু বাংলাতেই নয়, সারা বিশ্বে পালিত হয়। কলকাতার থিম পুজো আন্তর্জাতিক পর্যটনের আকর্ষণ। লন্ডন, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর, যেখানেই বাঙালি আছে সেখানেই পুজো। এটি কেবল ভক্তি নয়, সাংস্কৃতিক, সামাজিক এবং নান্দনিক আনন্দের এক মহোৎসব। বাংলায় দুর্গাপুজো শুরু হয়েছিল রাজা কংসনারায়ণের রাজকীয় পুজো থেকে। জমিদার বাড়ির ঠাকুর দালান ও সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে, এবং আজকের বারোয়ারি পুজো পর্যন্ত এটি বিবর্তিত হয়েছে একটি ধার্মিক, সাংস্কৃতিক, সামাজিক এবং শিল্পকলার মহোৎসবে। দুর্গাপুজো তাই বাংলার ইতিহাস, সংস্কৃতি ও ভক্তির এক অনন্য মিলন। আরও এরকম পৌরাণিক ভিডিও পেতে মাইন্ড টু হার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। জয় শ্রীরাম, জয় মা দুর্গা, জয় হিন্দু। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত